প্রিয় ভিউয়ার্স, ফ্যাশন ক্যাডের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আর আজকে আমরা আবার প্যাটার্ন ডিজাইনের অন্য একটা কাজ শিখব। তো তার আগে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার সহযোগিতা করতে পারেন। আর এটা সম্পূর্ণ নতুনদের জন্য। যদি কারো ভালো না লাগে তাহলে এড়িয়ে যাবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ইনবক্স করবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় ভিউয়ার্স, শুরু করে আমি প্যাটার্ন ডিজাইনটা ওপেন করলাম। এখন আমরা আজকে যে কাজটি করব সেই কাজটি মূলত এডিটের উপর কাজ করব। এই এডিট শুধু যোগ করা না, এখানে আমরা যোগ বিয়োগ দুটোই করতে পারি। অর্থাৎ এডিট সম্পূর্ণভাবে এরকম বোঝায় যে পরিবর্তন এবং পরিবর্ধন করাই আছে এডিট। যাই হোক ভিউয়ার্স, কথা না বলে একবার এডিটে ক্লিক করলাম। প্রথম কাজই আছে পয়েন্ট। আমরা পয়েন্টে ক্লিক করব, অ্যানাবেলে ক্লিক করব, তারপর পয়েন্টে আবার ক্লিক করব। এখানে দেখছেন যে এন আছে। আমরা যদি এই টাইপটাকে চেঞ্জ করে দিই, টাইপটা যদি চেঞ্জ করে এস দিয়ে দিই, স্মুথ পয়েন্ট দিয়ে দিই, তাহলে অ্যাপ্লাই ওকে দেন ভিউয়ার্স, এখানে শেপটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। এটাকে আমরা অনেক সময় যদি প্যান্টের প্যাটার্ন করতে চাই তাহলে এরকম আমাদের সমস্যার সম্মুখীন অনেক সময় হতে। তখন আমরা কি করব, তখন আমরা এই পয়েন্টে যাব, পয়েন্টে যাওয়ার পরে অ্যানাবেলে ক্লিক করব, তারপর পয়েন্টে ক্লিক করব, তারপর শুধুমাত্র এইখান থেকে এই চেঞ্জ করে দিব এন, নন স্মুথ পয়েন্ট। এখন এটা ঠিক হয়ে গেল। তাহলে পয়েন্টের কাজ কি এটা আমরা শিখলাম। আর এইখানে আরও কিছু ব্যাপার আছে। অ্যানাবেলে ক্লিক করলাম, পয়েন্টে ক্লিক করলাম, এই সাইড অপশানে ক্লিক করলাম। আমাদের গারবারে আমরা যে কাজটা করি সেটা আছে যে স্মুথ পয়েন্ট, নন স্মুথ পয়েন্ট, নন সিস্টেমেটিক্যাল সামথিংস। তো এই বিষয়ের উপর আমরা মূলত কাজ করে থাকি। আর ভিউয়ার্স, এখানে যে অপশানগুলো আছে, এই অপশানগুলো আমরা রাইট বাটন ক্লিক করলেই কিন্তু এইখানে এই অপশানগুলোই আছে। এই যে এডিট পয়েন্ট ইনফরমেশান, এডিট নোস ইনফরমেশান, এডিট লাইন ইনফরমেশান, এডিট পিস ইনফরমেশান, জাস্ট এই কাজগুলো এখানেও আছে। তো যেহেতু এই ডিসপ্লের পরে আছে, আমরা একটু কাজ করার চেষ্টা করি। এখানে সব অপশান লাগে না, ঠিক যে কটা অপশান কাজ করার জন্য লাগে আজকে আপনাদের ঠিক সেই কটা অপশানই দেখাবো। এই আছে বিষয়। আর ভিউয়ার্স, আপনারা যদি কেউ কাজ শিখে যদি কোথাও পরীক্ষা দিতে যান, তাহলে হঠাৎ যদি ওইখানকার ইনচার্জ এসে বলে যে এটা আপনারা কত ভার্সনে কাজ করছেন, তাহলে আপনি একটা সমস্যায় পড়তে পারেন। আর এই ভার্সনটা দেখার জন্য আমরা যেতে পারি ফাইল অপশানে যাব। ফাইল অপশান থেকে নিচে অ্যাবাউট প্যাটার্ন ডিজাইনে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু আপনি যে ভার্সনে কাজ করবেন সেই ভার্সনটা লেখা আসবে। তাহলে আর আপনি বোকা সাজবেন না তখন। এটাই ভিউয়ার্স, এটা যারা পুরনো হয়তো অনেকেই জানে, অনেকেই জানে না। তো যারা জানে না তাদের জানা হলো। আর এটা আমি জানলাম, আপনাদের জানালাম। এরপর আমরা চলে আসবো অ্যানোটেশন, এডিট অ্যানোটেশনের কাজ হচ্ছে আমরা এখানে একটা ব্যাক পার্ট লিখছি। এই ব্যাক পার্টটাকে যদি কিছু করতে চাই, এর ভিতর কি আছে, এর ভিতরে আছে কপি আছে, ডিলেক্ট আছে, মুভ আছে, রোটেট আছে। রোটেট যদি ক্লিক করি ভিউয়ার্স, তাহলে দেখেন রোটেট অর্থাৎ ঘুরছে। তো আমরা যদি এখানে আমরা ভ্যালু করে দিই কার্সারের জায়গায়, তাহলে কিন্তু আর ঘুরবে না। আমরা আবার এটাকে ভ্যালুকে কার্সার করে দিলাম, তাহলে আবার ঘুরবে। এবং যে যতটুকু ঘুরায় রাখলে ভালো লাগে আপনার ততটুকু ক্লিক করে দিবেন। এরপর এখানে যদি আমরা কপি করতে চাই ওই সেম জিনিসটা, তাহলে কপি অপশানে ক্লিক করলে আরেকটা কপি চলে আসলো। আবার যদি আমরা এটাকে মুভ করতে চাই, মুভ মানে সরানো, আমরা এইখান থেকে সরাই অন্য জায়গায় রাখতে চাচ্ছি, তাহলে এভাবে ক্লিক করবেন। আর যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে ওটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। যদি এই লেখাটাকে আরও বড় করতে চাই তাহলে এখানে ক্যারেক্টার সাইজের ঘরে একটু বড় করে দিবেন। এখানে 3 দিয়ে দিলাম, অলরেডি বড় হয়ে গেছে। অর্থাৎ ক্রিয়েটের ঘরে যে অ্যানোটেশন আছে ওই অ্যানোটেশন দিয়ে আমরা লেখালেখি করতে পারি। আর এই লেখালেখিকে পরিবর্তন এবং পরিবর্তন করতে গেলে আমরা এডিটের ভিতর যে অ্যানোটেশন আছে এই অ্যানোটেশন দিয়ে কাজ করব। তাহলে আমরা এখন দুটো পয়েন্ট শিখলাম, পয়েন্টের কাজ শিখলাম, অ্যানোটেশনের কাজ শিখলাম। আর একটা গুরুত্বপূর্ণ অপশন শিখলাম, সেটা হচ্ছে যে আমরা কোন ভার্সনে কাজ করছি। এই ভার্সনটা আসলে কিভাবে আমরা কাজ করতে পারি বা দেখব কিভাবে, সেটা দেখতে গেলে ভিউয়ার্স আমি আবারও একবার দেখাই। ফাইলে গিয়ে আপনারা অ্যাবাউট প্যাটার্ন ডিজাইনে ক্লিক করার সাথেই সে বলে দিবে এটা কত ভার্সন, এটা 10.2 ভার্সন। ওকে ফাইন। এখানে নোটস ভিউয়ার্স, এখানে নোটস আমার দেওয়া নেই। আমি ক্রিয়েটে গিয়ে একটু স্ট্যান্ডার্ড নোটস কয়েকটা দিয়ে দিই। আর এই নোটসটার কাজ সম্পূর্ণভাবে এখান থেকে পরিবর্তন করতে গেলে আগে পি নোটসের ভিতরে যে সেটিংয়ে গিয়ে এই নোটসটাকে বিভিন্নভাবে সেটিং করতে হয়। আমার এখানে সেটিং নেই, এর জন্য হয়তো বা আপনাদের দেখাতে পারবো না। এই নোটস টেবিলে গিয়ে এটা
একটা একটু বড় ক্লাস হবে, এই জন্য এখান থেকে স্বাভাবিকভাবে দেখায়। এই নোটস আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি অ্যানাবেলে ক্লিক করলাম, যে নোটটাকে পরিবর্তন করতে চাই ওই নোটটাকে ক্লিক করব। এখন ভিউয়ার্স এখানে টাইপ আমার দেওয়া হয়েছে, এইখানে আমার শুধু একটা নোটস সিলেক্ট করা আছে, মানে সেটিং করা আছে, এই জন্য অন্য নোটস আসবে না। এটা আমার ওয়ান আছে, অনে থাকলো অ্যাপ্লাই ওকে, অর্থাৎ যে নোটস সেই নোটস আছে। তো এই নোটসটা একসময় আমি সেটিং করে আপনাদের দেখাবো কীভাবে এই নোটসটা সেটিং করতে, অর্থাৎ এই নোটসের টাইপ পরিবর্তন করতে গেলে আপনি ভি দেবেন নাকি ক্যাস্টাল দেবেন না সিলেট দেবেন, সেটা এইখান থেকে পরিবর্তন করা হয়। আর এই লাইনের কাজ হচ্ছে, আমরা অ্যানাবেলে ক্লিক করলাম, লাইনে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে লাইনটা দেখাচ্ছে যে এই লাইনটা কী লাইন আছে, জাস্ট এইটুকু। এরপর আছে কি পিসের কাজ আছে, এই পিসে ক্লিক করলাম, ক্লিক করলে এখান থেকে পিসের যদি কোনো কিছু পরিবর্তন করতে চাই তাহলে পরিবর্তন আমরা করতে পারি। যদি এখান থেকে কোনো পরিবর্তন করতে চাই তাহলে আমরা এটা পরিবর্তন করে নিব। কপি পয়েন্ট নাম্বারস, অর্থাৎ কপি প্রিভিয়াস, এখানে দেখা যায় যে এখানে 1 আছে, এখানে 2 আছে। আমরা যদি এটাকে 2 করতে চাই তাহলে এটা ক্লিক করে রাইট বাটন ওকে, কপি, এটা ক্লিক করলাম, জাস্ট এটা ক্লিক করলাম, এখন দুটো কিন্তু 1 হয়ে গেছে, অর্থাৎ এই লাইনগুলো তেমন কোনো কাজে লাগে না আসলে। গারবারে কাজ করতে গেলে এই লাইনগুলো তেমন কোনো কাজে আসে না। তো যতটুকু পারি ততটুকু দেখালাম। আর এরপরে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সে বিষয়গুলো হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই সেট সিলেক্টেড সিলেকশন, অর্থাৎ এর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে ভিউয়ার্স। এই আমরা এখানে একাধিক পার্টস থাকতে পারে, যদি আমাদের একটি পার্টসে যদি আমাদের কারেকশন করতে হয় তাহলে এর যে লোগো ঠিক এটা এখানে আছে, এখানে ক্লিক করলাম। এখন আমি এখানে যেটা সিলেক্ট করব, আমি যদি ফ্রন্ট পার্ট সিলেক্ট করি, আমি ফ্রন্ট পার্টে ক্লিক করলাম, এখন অন্য কোনো পার্টসে কিন্তু আর কাজ করবে না, শুধু ফ্রন্ট পার্টটাই কাজ করবে। ভিউয়ার্স দেখছেন এটা ফ্রন্ট পার্ট, এই ফ্রন্ট পার্টে কাজ করছে। আমরা যদি এখান থেকে সিলেক্ট করি তাহলে কিন্তু স্লিপটা কাজ করবে, অন্য কোনো পার্টসে কাজ করবে না। আমরা যদি ব্যাকটা সিলেক্ট করি তাহলে ব্যাকটাই কাজ করবে, অন্যটাই কাজ করবে না। অর্থাৎ সেট সিলেক্টেডের কাজ এতটুকু। তারপরে এখান থেকে ক্লিয়ার অল দিলাম, কেটে দিলাম, এখন কিন্তু সবগুলোই কাজ করছে। অর্থাৎ সেট সিলেক্টেডের কাজ এইটুকু। পিস ইউটিলিটিস, এই পিস ইউটিলিটিসের কাজ আমি জানি না, করিও নি, আর যেটা করি সেটা কোনো কাজ হয় না। যদি কেউ পারেন তাহলে আমাকে জানাবেন। এরপরে আছে আনক্লিপটার সিস্টেমটা ঠিক এরকমই, যে আমরা যখন রেক্ট্যাঙ্গেল নিই, আমাদের রেক্ট্যাঙ্গেল কিন্তু ক্লিপ মুডে আসে, আনক্লিপ মুডে আসে না। অনেক সময় বায়ার প্যাটার্ন পাঠায়, তখন ভিউয়ার্স আমরা রেক্ট্যাঙ্গেলে গেলাম, গিয়ে এই যে আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেলটা এটাই আছে ক্লিপ মুডে। তো গারবারে সবসময় ক্লিপ মুডে আসে, অনেক সময় অনেক বায়ার প্যাটার্ন পাঠাইলে ডিএক্সএ প্যাটার্ন আপনারা ওপেন করলে দেখতে পারবেন। যখন যদি কেউ এই গারবার অপশনে কাজ করেন, এখান থেকে একটু লাইনটা বেশি থাকে, এইখান থেকে একটু লাইনটা বেশি থাকে, ওই রকম ধরনের যদি কখনো প্যাটার্ন আসে তখন এই এডিটে গিয়ে আনক্লিপড সিলেক্ট করে কাজ করে ক্লিপ করে নিতে হবে এই। আর এরপরে আছে ভিউর ভিতর আছে ক্লিপ মুডে আমরা আসি, এটা আছে ক্লিপ মুড। এরপর আছে ট্রান্সলেট, অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে সবসময়, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিলে কী হয় আমি কখনো দেখিনি, বাট এখানে ইংলিশটাই থাকবে, এখানে ইংলিশটাই থাকবে। এরকম কেউ ট্রান্সলেটের কাজ পরিবর্তন করে কিনা আমার জানা নেই। এরপরে সবথেকে কাস্টমাইজের কাজটা অনেক বেশি, এটা আমরা আস্তে আস্তে শুরু করি। কাস্টমাইজের ভিতর আছে প্রিফারেন্স, এই প্রিফারেন্স অপশনের ভিতর অনেক অপশন আছে। প্রথমে আছে জেনারেলের এইখানে এই মেইনটেনে ম্যাগনেটিক টলারেন্স এরকম একটা জিনিস ভিউয়ার্স, এইখানে আমরা 1 থেকে 3 সিএম পর্যন্ত সিলেক্ট করতে পারি। তো এটার কাজ হচ্ছে, আমরা যদি এইখানে গামটাকে ধরে দিই, এই গামটাকে ধরালাম এবং এই পার্টটা নিয়ে যখন আমরা এই পার্টের পরে রাখবো, চুম্বকের মতো ও টলারেন্স আমরা যা দেবো, আমরা যদি 2 সিএম দিই তাহলে ও 2 সিএমের থেকে ও নিয়ে নেবে, ওই 2 সিএমের ভিতরে গেলে নিয়ে নেবে। এটাই আছে ম্যাগনেটিক টলারেন্সের কাজ, মানে প্যাটার্নটাকে ওর মতো করে নিয়ে নেবে। এখন আমরা যদি এটাকে 3 সিএম দিই, এটাকে যদি আমরা 3 সিএম দিয়ে দিই,
সেভ ওকে। ভিউয়ার্স আমরা ধরি এখানে গাম আছে, এটা 3 সেম যার সাথে ও ওর মতো ধরে নেবে, ও ওর মতো ধরে নেবে। এটা আছে জেনারেলের ভিতর নর্মালি এই কাজটা আমরা করি। আর এরপরে আছে ডিসপ্লে। ডিসপ্লেতে এইখানে যে সেটিংটা আছে এটা আপনারা দিয়ে দেখতে পারেন। এখানে ফিল পিস দিয়ে যদি আমি অ্যাপ্লাই সেভ ওকে দিতে হলে কালার পরিবর্তন হয়ে গেল, কিন্তু এইভাবে আসলে কাজ করা খুব অসম্ভব হয়। তার জন্য আমরা এইভাবে কাজ করব না, আমরা ডিসপ্লেতে যাব, আবারও ফিল পিসটা তুলে দেব, দিয়ে অ্যাপ্লাই সেভ ওকে। যদি কারো এরকম হয়ে যায় তাহলে এভাবে এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তারপর আছে প্রিফারেন্স অপশান, তারপর আছে ড্রাফটের তেমন কোনো কাজ নেই, অর্থাৎ এই কাজটা আপনারা চেঞ্জ করবেন না। কালার এইখানে ইচ্ছে করলে আপনারা অনেক কালার পরিবর্তন করতে পারেন, কিন্তু যদি কিছু না করেন এইখানে, তবে ইউজ রেনবো এটাকে এভাবে টিকচিহ্ন দিয়ে দেবেন। টিকচিহ্ন দিলে যখন আমরা প্যাটার্ন গ্রেডিং দেবো ভিউয়ার্স, তখন এই প্যাটার্নের বিভিন্ন রং পরিবর্তন করে এটা দেখা যাবে। এইখানে প্যাটার্নটা গ্রেডিং নেই, যদি আমরা গ্রেডিং দিই তাহলে আপনারা দেখতে পারবেন। আমি যে কোনো একটা প্যাটার্নে গ্রেডিং দিয়ে আপনাদের একটু দেখাই। গ্রেড, এডিট ডেল্টা ধরলাম, রাইট বাটন ওকে, এক্স ক্লিয়ার করলাম, দিলাম আপডেট ওকে, আপডেট ওকে। সামনে এখানে কিছু পয়েন্টে গ্রেডিং নিয়ে নিয়েছে ভিউয়ার্স, যার জন্য এখানে সব জিরো করা লাগবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এক্স ক্লিয়ার, ওয়াই ক্লিয়ার, আপডেট ওকে। তো ভিউয়ার্স আমি আপনাদের বোঝাতে পারছি কিনা যে ইউজ রেনবো যদি না থাকতো তাহলে এই কালারগুলো কিন্তু এরকম হতো না। এর জন্য আমরা কি করব, এডিটে যাব, এডিটে যাওয়ার পরে কাস্টমাইজ প্রিফারেন্স অপশান, তারপরে কালারে গিয়ে এই যে ইউজ রেনবোতে আমরা ক্লিক করে দেবো, তারপরে অ্যাপ্লাই সেভ ওকে করে দেবো। দিলেই বিভিন্ন কালার হয়ে যাবে। যদি আমরা না দিই তাহলে কালারটা এভাবে আসবে না। আর যার মন মতো সে যদি অরিজিনাল কালার কেউ চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ করতে পারবেন, যদি ফুলনেসের কালার কেউ চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। ডার্টের কালার এখানে ক্লিক করেন, যে কালার আপনার পছন্দ দিতে পারবেন। তারপরে এখানে ওয়ার্ক এরিয়া, আমার ওয়ার্ক এরিয়ায় যে কালার রয়েছে আমি এই কালারকে যদি চেঞ্জ করতে চাই, ভিউয়ার দেখেন আমি ইয়েলো দিয়ে দিলাম, অ্যাপ্লাই সেভ ওকে। ইয়েলোটা আসলে তেমন ভালো লাগে না, আমি এই কালারকে চেঞ্জ করে ওয়ার্ক এরিয়ার থেকে চেঞ্জ করে আমি কি করব, আমার আগে যেটা ছিল আমি ওটা করে দিলাম ওকে, অ্যাপ্লাই সেভ ওকে। আগের কালারটা আসেনি পিওর ভিউয়ার্স, আমরা আগের কালারটা নিয়ে এসে এটা চোখ ধরে। আমরা যদি এটা দিয়ে দেখি, অ্যাপ্লাই সেভ ওকে, নো। তারপরে যদি আমরা ইউজার এনভায়রনমেন্টটা একটু পরে আসবো, কালার রিসেট টু ডিফল্ট যদি দিই, অ্যাপ্লাই আসে না। minimize, অর্থাৎ ভিউয়ার্স যার ওয়ার্ক এরিয়া যার যে কালার পছন্দ এইভাবে আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। কালার, ওয়ার্ক এরিয়া, প্রিফারেন্স অপশান, ডিফাইন।
প্রিফারেন্স অপশান। এরপরে আছে প্লট, অর্থাৎ প্লটের এখানে প্লট সেটিং নেই, যার জন্য আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না। স্টাইলে পরিবর্তন করার জন্য পাথের গুরুত্বপূর্ণ কাজ আছে। আমরা অনেক ড্রাইভ করি, তো আমরা যে ড্রাইভে কাজ করব ওই ড্রাইভকে এখানে সিলেক্ট করব, স্টোরেজ এটার ভিতরে যাব, এইখানে আমরা যে বায়ারে কাজ করব সেই বায়ারকে সেভ করব, তারপর রুল টেবিল সেভ করব, অ্যাপ্লাই সেভ ওকে দিয়ে দেবো। অ্যাপ্লাই সেভ ওকে, এটা আছে পাথের কাজ। আমরা মোটামুটি প্রথম ক্লাসে জানি পাথের কাজটা। তারপরে আরও আছে ফন্টস। এইখানে আসলে ফন্টসের কাজ তেমন করার পরিবর্তন নেই। আর গ্রাফিক্স এইখানে গারবারে যেটা আছে এইটা থাকবে, এর বিপরীতটা দিলে এই প্যাটার্নটা আরও বেশি ভাঙা আসবে, যার জন্য আমরা এটা চেঞ্জ করব না, এটা যা আছে ওকে আছে। আর 3Dর কাজটা মূলত এইখানেও 3D কাজটা রাইটে এরকম হবে, লেফটে এরকম হবে, ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস এগুলো কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। যারা 3Dতে কাজ করেন তারা এগুলো একটু চেষ্টা করবেন। আমি 3Dর কাজ করি এটা, অর্থাৎ এটা নিয়ে বেশি নাড়াচাড়া করব না। তো আমরা কালার, এরপরে আছে স্ক্রিন লেআউট। স্ক্রিন লেআউট যদি আমরা কুইন দিই তাহলে এখানে আরেকটা বার শো হয়ে গেল, অর্থাৎ ডিসপ্লেটা ছোট হয়ে গেল। আমরা যদি সবগুলো দিই, প্রমোট দিই তাহলে আরেকটা বেড়ে গেল, স্ট্যাটাস বার দিই তাহলে আরও একটা বেড়ে গেল, অর্থাৎ আমাদের ডিসপ্লে কিন্তু ছোটো হয়ে যাবে। আমরা যদি রুলার দিই তাহলে রুলার চলে আসলো, আমাদের রুলার দরকার নেই, উঠিয়ে দিলাম, তুলে দিলাম। আমাদের স্ট্যাটাস বার দরকার নেই, তুলে দিলাম। প্রমোট বার দরকার নেই, তুলে দিলাম। কুইন দরকার নেই, আমরা এটাকে তুলে দিলাম। কিন্তু আমরা এই যে 3টে আছে ইউজ ইনপুট, আমরা ইউজ ইনপুট যদি তুলে দিই তাহলে দেখবেন ওইটা আর আসবে না। এটা রাখবো ইনফরমেশন বার যদি তুলে দিই তাহলে নিচেটা থাকবে না, অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ, এটা রাখতে হবে। আর তারপরে আইকন বার, অর্থাৎ আইকন বার যদি আমরা তুলে দিই এগুলো থাকবে না। এই যে আইকন বার আমরা তুলে দিলাম, আবার নিয়ে আসলাম। আর এখানে ডটসে যদি ক্লিক করে দিই তাহলে এখানে আমরা যদি লাইন লেন্থে যা দিই, যদি এখানে 3 cm দিই অর্থাৎ 3 দিই, আর এটা যদি 2 দিই তাহলে ওকে, দেখেন এখানে ওই ডট চলে আসছে। তো আমাদের আসলে ডট দেওয়ার প্রয়োজন নাই। কাস্টম টুলবার, স্ক্রিন লেআউট, আমরা এখানে যদি লাইন দিই তাহলে কেমন হয়, লাইন দিলে লাইন আসবে, যদি কারো দরকার হয় দিয়ে দিবেন। আবার যাই স্ক্রিন লেআউটে, আমাদের কোনো কিছু দরকার না তাইলে নানে দিলাম, নানে দেওয়ার পরে ওকে দিলাম, পুনরায় জায়গায় চলে আসলাম। তাহলে আমরা মোটামুটি কাস্টমাইজের ভিতর প্রিফারেন্স অপশানে কিছু কাজ শিখলাম, স্ক্রিন লেআউটের কাজ শিখলাম। আর কালার পয়েন্ট কালার ওকে। ওয়ার্ক এরিয়া এটা দিয়ে এখানে যদি ডার্ক দিই, এখানে যদি লাইট দিই, রিসেট ওকে, অ্যাপ্লাই সেভ ওকে। অর্থাৎ রিসেট যদি দিই তাহলে আগে যে কালারটা থাকবে ওই কালারটা চলে আসবে। এখন ওয়ার্ক এরিয়া এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, মিনিমাইজটারে তুলে দিলাম, যদি এটা দিই, আর এটা যদি আমরা ওকে, অ্যাপ্লাই সেভ ওকে। অর্থাৎ ভিউয়ার্স, যার যে কালার ওয়ার্ক এরিয়াতে ভালো লাগবে সে তার মতো করে সেই কালারটা সেট করে নেবেন। কিভাবে সেট করবেন সেটা অনেকক্ষণ ধরে দেখালাম। এরপরে আসি কাস্টম টুলবারে খুব গুরুত্বপূর্ণ অপশান আছে। যদি আপনারা নতুন করে কাস্টম টুলবার সেট করতে চান তাহলে এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে এখানে একটা টাইটেল বার আসবে। তো এখানে আপনি লিখতে পারেন যে কোনো নাম লিখতে পারেন, ধরেন ছোটো, SOTO ছোটো, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে একটা আইকন চলে আসছে। এখন আমরা কমান্ডসের ভিতর গিয়ে জাস্ট আমাদের নিউ দরকার, তারপরে ওপেন দরকার, আমরা দিলাম, এর ভিতর দিলাম। তো এটাকে একটু বড় করি,
টুলবার ছোট, কমান্ডসে গেলাম, এডিটে যাই, এডিট ইনফরমেশন বারটারে এখানে দিলাম, তারপরে আরেকটারে দিলাম, তারপরে আমি গেলাম ভেরিফাইতে গেলাম, কপি কিবোর্ড দিলাম, এখান থেকে যদি আমি এখন ক্লোজ করে দিই তাহলে এটা কিন্তু ক্লোজ হয়নি, এটা কিন্তু আছে কোনো না কোনো জায়গায় হাইডস হিসেবে আছে। এখন এখানে ক্লিক করব, দেখেন এখানে চলে আসছে। আর এটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এই ছোটোকে সিলেক্ট করে ডিলিট অপশানে ক্লিক দিলেই ওটা চলে যাবে। আমরা যদি ইচ্ছে করি তাহলে এখানে নিজের ইচ্ছে মতোই কিবোর্ড সেট করতে পারি, কিন্তু এই কিবোর্ড সেট করার আগে গারবারের অরিজিনাল প্যাটার্ন কিবোর্ড কি আছে এটা আপনারা লিখে রাখবেন। কন্ট্রোল এল নিউ, কন্ট্রোল এল যদি চাপি তাহলে নিউ আসে। এখানে আপনি ইচ্ছে মতো কন্ট্রোল প্লাস ভি দিয়ে এই নিউ আনতে পারেন। শুধুমাত্র এইখানে যে অপশানগুলো এরকম আছে, সেভ অ্যাজ, বিভিন্ন কিবোর্ডে যাবেন, যার পরে যদি কারো ভালো লাগে এই যে ফাইলের ভিতরে গেলেন, তারপরে যে ক্রিয়েটের ভিতরে গেলেন, এইখানে এই অ্যাড পয়েন্ট ডিল অল্টার প্লাস F4, এখানে আপনি আপনার ইচ্ছে মতো নাম দিয়ে এটাকে সেট করতে পারেন। কিন্তু কখনো এরকম ধরনের সেট করবেন না, কারণ অন্য একজন যখন কাজ করতে আসবে তখন কাজটা করতে পারবে না। অর্থাৎ একমাত্র সফটওয়্যার গারবার যেখানে ইচ্ছে করলে নিজের ইচ্ছা মতোই কিবোর্ডটা সেটিং করা যায়। আমি অন্য একটা সফটওয়্যার চালাই আমার অফিসই, ওটা এভাবে সেট করা যায় না। অর্থাৎ ডিফল্ট যে কিবোর্ডটা আছে, সেটিং যে কিবোর্ডটা আছে, সেই কিবোর্ডটাই আমরা কাজ করি। আর টুলবার যেগুলো আছে এইগুলোই কাজ করি, এইগুলোই আমরা চেঞ্জ করতে পারি না। এখানে যেমন আমি ইচ্ছে করলে নিউ টুলবার তৈরি করতে পারি। এই যে নিউতে ক্লিক করলাম, এখানে যার নাম দেবেন তার নামে একটা টুলবার তৈরি হবে, এবং প্রয়োজনীয় অপশানগুলো যেমন রাখা যায় আমার অফিসের সফটওয়্যারে এইভাবে রাখা যায় না। অর্থাৎ গারবার একটা খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার। তো ভিউয়ার্স, একটা কথা আপনাদের বলতে চাই, যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করবেন একটু। আর যদি কারো ভালো না লাগে তাহলে এড়িয়ে যাবেন। আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন। যাই হোক, এরপরের অপশান আসি। এরপরের অপশান ইউজার ইনভায়রনমেন্টের কাজ হচ্ছে ভিউয়ার্স, আমরা এখানে কোন পদ্ধতিতে কাজ করব, মেট্রিকে কাজ করব নাকি সেখানে আসছে। আমরা আইকনটাকে একটু বড় করি, অর্থাৎ ইউজ এনভায়রনমেন্টের কাজ আছে আমরা মেট্রিকে কাজ করব নাকি ইঞ্চিতে কাজ করব, মানে সেন্টিমিটারে কাজ করব না ইঞ্চিতে কাজ করব। তো এখানে সেন্টিমিটার সিলেক্ট করা আছে, যদি আমরা ইম্পিরিয়াল দিই তাহলে ইঞ্চি হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু অবশ্যই 3 সিলেক্ট করতে হবে, কারণ আমরা ইঞ্চির পরে 3 পয়েন্টটা কাউন্ট করি। আর যদি আমরা মেট্রিকে কাজ করি তাহলে 2 পয়েন্ট সিলেক্ট করব। জাস্ট ওভাররাইট মার্কার যা আছে, ওভাররাইট মার্কার যা আছে এটাই থাকবে। যদি অন্যটা দিই, ইয়েস নো যদি দিই তাহলে মেসেজ আসবে, কিন্তু ওইভাবে আর কাজটা করবে না। আর
প্রিভিয়াস এইখানে এমন কিছু নেই। তো আসলে আমরা কিভাবে এই ইনসি বা মেট্রিক চেঞ্জ করব, আমরা ইউজার এনভায়রনমেন্টে যাব, এডিটে গিয়ে ইউজার এনভায়রনমেন্টে যাব, যার পরে আমরা এখান থেকে আমি মেট্রিকই কাজ করব, মেট্রিক সিলেক্ট করে এখানে টু সিলেক্ট করে জাস্ট এখানে সেভ, কাজ শেষ। আর এখানে আছে নোটস। ভিউয়ার্স আমি বলছিলাম যে পি নোটসে যদি আমরা কোনো পরিবর্তন করতে চাই তাহলে এটাকে ওপেন করব। এটাকে আমরা ওপেন করব, ওপেন করে এখন এইখানে আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই, সে এইখানে যদি আমরা টি নোটসটাকে অ্যাড করতে চাই তাহলে ঠিক এইখানে যতটুকু মান দেব এইখানে তার হাফ দিব। আমরা যদি প্রিভিউয়ার্স আমি সংক্ষেপে দেখালাম, এইখানে যদি আমরা ভি নোটস দিই তাহলে দেখবেন যে দুটি বার খুলে গেছে। আমরা এখানে যদি এক্সিএম দিই, সে দিলাম, এইটা আছে আমাদের 3 নম্বর পয়েন্ট। তো আমরা যদি এইখানে এক্সিএম দিই আর এইখানে যদি আমরা -হাফ সিএম দিই, -0.5 দিয়ে যদি আমরা এখানে সেভ দিই ভিউয়ার্স, তাইলে কেমন আসে? ইনভ্যালিড ইন্টারলি, ইনভ্যালিড হওয়ার প্রশ্ন আসতেছে কেন? ও ভিউয়ার্স এখানে আমরা 2 নম্বর সিলেক্ট করিনি, 2 নম্বর টিটা সিলেক্ট করছি কিন্তু টির কোনো মান দিইনি। একটু দিয়ে দিই, আমরা 1 দিয়ে দিই, আমরা এখানে হাফ দিয়ে দিই, হাফ 0.5। এবার আমরা যদি এখানে ভি নোটসটাকে 1 দিই আর এটাকে মাইনাস দিই, এইবার সেভ দিলাম, এবার নিচে। অর্থাৎ উপরের আমরা যে পয়েন্টগুলো দিব ওইগুলোকে সিলেক্ট করে আসতে হবে। আমার সিলেক্ট করতে স্মরণ ছিল না বিদায় এটা সেভ নিয়ে এখন সেভ নিয়ে নিয়েছি। এখন যদি আমরা এখানে ভি আছে 3-এ ভি আছে, তো আমরা এটা কেটে দিলাম ভিউয়ার্স। এখন আমরা যদি ওই যে বলছিলাম প্রথমে এই যে নোটস, এই নোটসটাকে সিলেক্ট করলাম, অ্যানাবেলে সিলেক্ট করলাম, তারপরে এখানে যদি আমি এই নোটসটাকে সিলেক্ট করি, নোটসটাকে সিলেক্ট করে এইখানে যদি আমি 3 দিই, 3 দিয়ে অ্যাপ্লাই ওকে দিই ভিউয়ার্স, তাহলে এই নোটটা কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার কথা। অনেক সময় ক্র্যাকের কারণে চেঞ্জ হয় না। তো আমরা একটু দেখে আসি। দেখতে গেলে আমরা একটু ভিউতে যাব, তারপরে এখানে শেপ অপশান আছে। প্রিয় ভিউয়ার্স এখানে শেপ অপশান আছে, আমরা শেপ অপশানে দিলাম, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমি প্রথমে যখন এডিটের ভিতর গিয়ে নোটসটার কথা বলছিলাম যে আমরা কিভাবে এই নোটসটা সিলেক্ট করব এবং এই নোটসের কাজ কীভাবে পরিবর্তন করব, তাহলে আমরা এইভাবে পরিবর্তন করব, যেটা আমি লাস্টে আপনাদের ভিডিওর লাস্টের দিকে গিয়ে দেখালাম। আর ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আমি চাই যে আপনারা যেন ভোগান্তির শিকার না হন। আমি যেদিন যে অপশানটা ধরবো ওটা শেষ করার মোটামুটি চেষ্টা করব। আজকে এডিট নিয়ে কাজ করছি, এডিটের গুরুত্বপূর্ণ যত অপশান আছে সব অপশান প্রায় শেষের পথে, বা শেষ বললেই চলে। আন্ডু রিডু আমরা সবাই জানি, রিসেট অরিজিনাল, অর্থাৎ আমি যদি এখন রিসেট অরিজিনাল দিই তাহলে এই প্যাটার্নটা আগে যে অবস্থায় ছিল ও বুকমার্কে ওই অবস্থায় চলে যাওয়ার কথা। ওকে, চলে গেল। আর প্রপার্টিস ইমেজ এখানে কোনো ছবি নেই, এই জন্য এই কাজটা দেখাতে পারলাম না বা করতে পারলাম না, কারণ আমার এখানে কোনো ছবি নেই, প্যাটার্নের পরে কোনো ছবি নেই, ছবি থাকলে হতো। অর্থাৎ এর গুরুত্বপূর্ণ যে কাজগুলো, সেই কাজগুলো হচ্ছে পয়েন্ট, অ্যানোটেশন, নোটস, অর্থাৎ নোটসের টাইপ পরিবর্তন কীভাবে করতে হয় শিখলাম, সেট সিলেক্টেডের কাজ শিখলাম, ক্লিপ কি, আনক্লিপ কি, ট্রান্সলেট কি, কাস্টমাইজের বৃহৎ কাজ আপনারা দেখলেন এবং নিজে ইচ্ছে করলে টুলবার বাসায় বসে সেট করতে পারবেন, কিন্তু এই কাজটা কেউ করবেন না। নিজে কিবোর্ড এবং টুলবার কেউ সেট করবেন না। গারবারের যে ফরম্যাট আছে এটাকে শেষ করবেন। ভিডিওর শেষ পর্যায়ে ভিউয়ার্স আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, যদি কখনো এই আইকন চলে যায় বা হারিয়ে যায় তাহলে আপনারা কিভাবে আনবেন? মানে কিছু কিছু কাজ বাস্তবের সাথে যদি আমরা না করি তাহলে কখনো আসলে এটা সম্ভব নয়। তো কোনো এক জায়গায় যাওয়ার পরে একজন এসে আমার এই কম্পিউটারের ক্লিক করে এইখানে এই বারটাকে মিনিমাইজ করে দিল। মিনিমাইজ করে দিলে ভিউয়ার্স আমি তো আর নাজেল। পরে আমি কোনো না কোনোভাবে এটা সমাধান দিতে পারি ফোনের মাধ্যমে। তো আপনাদের ফোনের মাধ্যমে সমাধান দেওয়ার প্রয়োজন নেই বা দরকারও নেই, সেটা আমি শিখিয়ে দিলাম। এই যে এইখানে আমরা ফাইল, ক্রিয়েট, এডিট, মডিফাই যে বার আছে, এইবারে এই ফাঁকা জায়গায় ডান পাশে ক্লিক করব। ক্লিক করে এই যে মিনিমাইজ দ্য রিবন,
মিনিমাইজ দ্য রিবনে ক্লিক করে দিলাম, আবার জায়গায় চলে আসলো। অর্থাৎ গুরুত্বপূর্ণ আমি মনে করি যে গারবারের যে গুরুত্বপূর্ণ অপশানগুলো আছে, যে অপশানগুলো একেবারে না শিখলেই নয়, সেই অপশানগুলোই কিন্তু আপনাদের দিলাম, এবং এডিটের ভিতরে আর তেমন কোনো কাজ নাই। আর যে অপশানগুলো আছে আসলে এই অপশানের কাজ, যেমন আমি এই যে পিস ইউটিলেটেড এর কাজ আমি কখনো করিনি, কেউ করেছেন কিনা আমি জানিও না। এমনকি মনসুর স্যারও বলছে যে এই অপশানে তেমন কোনো কাজ হয় না। যদি মনসুর স্যারকে আপনারা চেনেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, কারণ উনি বিগ বস ফর গারবার সফটওয়্যার। এবং ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে আরেকটি কথা বলতে চাই যে মনসুর স্যারের যখন এই ভার্সন আপডেট হয় তখন মেঘনা গ্রুপে মনসুর স্যার অনেক ভালো ভালো ক্লাস নিছিল, ভিডিও করছিল, ফ্ল্যাশব্যাক স্ক্যানার দিয়ে ভিডিও করছিল। এই ভিডিও যদি কারো থাকে তাহলে তাদের অন্য কোথাও আর কাজ শেখা লাগবে না। আর আমি ঠিক ওই রকমভাবেই চেষ্টা করছি যে যত অপশান আছে এই অপশানটাকে দেওয়ার জন্য চেষ্টা করছি, অনেক সময় নিলাম। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশানগুলো আমি মনে করে শিখলাম সেগুলো আবার একটু মনে করে দিই, যে আমরা কোন ভার্সনে কাজ করছি। ফাইল নিচে এসে অ্যাবাউট প্যাটার্ন ডিজাইন, অর্থাৎ কোন ভার্সনে কাজ করছি এই কাজটা আপনারা দেখলেন। আর এই বারটা যদি কেউ হাইডস করে রাখে ভিউয়ার্স, এইখানে ডান বাটন ক্লিক করে মিনিমাইজ দ্য রিবন, তাহলে কিভাবে আনবেন আবার এই ফাঁকা জায়গায়, অর্থাৎ এই ফাইল, ক্রিয়েট, এডিট, মডিফাই যে অপশান আছে এই অপশানের ডান পাশে আবার ক্লিক করবেন, তারপরে এটাকে তুলে দেবেন, দেওয়ার পরে আবার জায়গায় চলে আসবে। তো ভিউয়ার্স, এরকম ভালো ভালো ভিডিও পেতে যদি চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।